হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের একটি বিষয় পড়াবো। সেই বিষয়টা হচ্ছে AITUC বা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই বিষয়টা আমাদের স্বাধীনতা আন্দোলনের প্রাক সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এর কি কি অবদান রয়েছে, কবে প্রতিষ্ঠা হয়, কারা প্রতিষ্ঠা করে, এদের কার্যপ্রণালী কি, এই বিষয়টা টোটালটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখো, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এর কাজ কি? শ্রমিকদের অধিকার, শোষণমুক্ত সমাজ ও স্বাধীনতা সংগ্রামের এক অগ্রদূত। অর্থাৎ সেই সময়ে শোষিত মানুষদের হয়ে সংগ্রাম লড়াইয়ের ডাক দিতেন কে? এই AITUC। 1920 সালের 31শে অক্টোবর বোম্বাইয়ে এই AITUC প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? 1920 সালের 31শে অক্টোবর বোম্বাইতে AITUC প্রতিষ্ঠিত হয়। কি উদ্দেশ্যে মূলত প্রতিষ্ঠিত হয়? শ্রমিকদের অধিকার রক্ষা, শোষণমুক্ত সমাজ গঠন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলা। সেই সময় ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সংগঠন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে এই AITUC। শোষিত মানুষের মুক্তির অগ্রদূত হিসেবে এই সংগঠন কিন্তু আত্মপ্রকাশ করেছিল। এই সংগঠন প্রতিষ্ঠা করেছিল কে? এই সংগঠনের সভাপতি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়। তাহলে কে? এই সংগঠনের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এছাড়াও আরো কতগুলো উল্লেখযোগ্য সদস্য রয়েছে। দেখো, জোসেফ ব্যাপটিস্ট, NM জোশী এবং দিয়ান চমনলাল, এরা কিন্তু এর সঙ্গে নেতৃত্বভার গ্রহণ করেছিলেন এবং আমাদের জাতীয় আন্দোলনে, সর্বভারতীয় আন্দোলনে এই AITUC এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদের নেতৃত্বে। চলে আসি আমরা পরে। দেখো, শ্রমিকদের আন্দোলনের AITUC কি কি মূলত উল্লেখযোগ্য ভূমিকা ছিল সেই বিষয়টা একটু আমরা আলোচনা করব। দেখো, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। সেই সময় আমাদের ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, শ্রমিকেরা বিভিন্নভাবে দেখা যাচ্ছে অত্যাচারিত হয়েছিল। তাদের মুক্তির দিশারি হয়ে এসেছিল এই AITUC এবং বলা হচ্ছে যে AITUC শ্রমিকদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় করে তোলে। বিভিন্ন ধর্মঘট, প্রতিবাদ সভার মাধ্যমে এটি ব্রিটিশ শাসনের ভিত্তি কাঁপিয়ে দিয়েছিল। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো নেতারাও বিভিন্ন সময় এই সংস্থার কার্যকলাপকে সমর্থন করেছিল। অর্থাৎ আমাদের মহাত্মা গান্ধীজি, জওহরলাল নেহরু থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা এই সময় কিন্তু এই AITUC কে সমর্থন কিন্তু জানিয়েছিল। রাজনৈতিক সচেতনতা। সেই সময় আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা সচেতনতার অভাব কিন্তু আমাদের মধ্যে ছিল। অর্থাৎ ভালো মন্দ গুণ বিচার ক্ষমতাও আমাদের মধ্যে কিন্তু হারিয়ে গিয়েছিল, কারণ আমরা ব্রিটিশদের দ্বারা ছিলাম শোষিত। দেখো, 1924 থেকে 36 সালের মধ্যবর্তী সময়কে ভারতের শ্রমিক আন্দোলনের একটি বিপ্লবী সময় বলা হয়। এই সময়ে MN রায়, মুজাফর আহমেদ, SA ডাঙ্গে প্রমুখের নেতৃত্বে শ্রমিকরা কেবল অর্থনৈতিক দাবিতে সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক সচেতনতা অর্জনেও সক্ষম ছিলেন। অর্থাৎ বিভিন্ন নেতৃত্ব যেমন MN রায়, মুজাফর আহমেদ, তারপর হচ্ছে SA ডাঙ্গে প্রমুখরা শ্রমিকদের হয়ে কিন্তু লড়াই করেছে এবং মানুষের মধ্যে রাজনৈতিক চেতনা শক্তি যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া কি আন্তর্জাতিক সংযোগ, যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ঠিক আছে? এই সংস্থার কাজ হচ্ছে যে শ্রমিকরা যদি কোথাও শোষিত হয়, বঞ্চিত হয়, বেকার শ্রম প্রথা যদি চালিত হয়, এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করবে ILO এই আন্তর্জাতিক সংস্থা। শ্রমিকদের সংগঠিত হওয়ার প্রেরণা ভারত প্রবলয়, যা AITUC এর মতো একটি কেন্দ্রীয় সংগঠনের প্রয়োজনীয়তাকে আরো বাড়িয়ে দিয়েছিল। এছাড়া এই AITUC কি পালন করেছিল? 1923 সালে মে দিবস পালন করেছিল। কার নেতৃত্বে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার এর নেতৃত্বে। কার নেতৃত্বে? সিঙ্গারাভেলু চেট্টিয়ার নেতৃত্বে ভারতের প্রথম মে দিবস পালন করা হয়। কাদের উদ্দেশ্যে? না, শ্রমিকদের সমর্থনে, শ্রমিক জাগরণের উদ্দেশ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই AITUC এর ক্ষেত্রে কিন্তু বামপন্থীদেরও একটা বিরাট বড়
প্রভাব ছিল, অর্থাৎ বামপন্থী রাজনীতিতে, কমিউনিস্ট পার্টির রাজনীতিতে সঙ্গে কিন্তু এআইটিইউসি কিন্তু একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করে এবং তারা সম্মিলিতভাবে অনেক সময় বিভিন্ন জায়গায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, ব্রিটিশ শাসনের ভিতকে দুর্বল করার জন্য কিন্তু চেষ্টা করেছে। এছাড়া আমরা কি সাংগঠনিক বিভাজন দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ট্রেড ইউনিয়ন কংগ্রেস আন্দোলনের মধ্যে বিভাজন, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, চিন্তা ভাবনা চেতনার প্রসার ঘটে, তাই দেখা যাচ্ছে যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটে, আর আস্তে আস্তে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উত্থানের ফলে এআইটিইউসি কিন্তু আস্তে আস্তে তাদের কর্মপ্রণালী থেকে দূরে সরে যেতে থাকে এবং আস্তে আস্তে এই আন্দোলন কিন্তু অনেকটাই কমে যেতে থাকে। তাহলে আমরা বলতে পারি কি এআইটিইউসি ভারতের শ্রমিক শ্রেণীকে একটি শক্তিশালী ও সংগঠিত শক্তিতে পরিণত করেছিল। এটি শুধু মালিক পক্ষের বিরুদ্ধে শ্রমিকদের স্বার্থ হিসেবে কাজ করেনি, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে সামাজিক পালাবদলের জন্য যে সংগঠন সবথেকে বেশি অগ্রগতি সবথেকে বেশি লড়াই করেছে সে হচ্ছে এআইটিইউসি। আজকে আমরা স্বাধীন ভারতের মধ্যে বসবাস করছি, এই স্বাধীন ভারতের আসার প্রেক্ষাপট রচনা হয়েছিল এআইটিইউসির হাত ধরে। সব মিলে আমরা বলতে পারি এআইটিইউসি একটি শুধু সংগঠন নয়, আমাদের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত বলা যেতে পারে। তাহলে সব মিলে আমরা জানতে পারলাম এআইটিইউসি এর আন্দোলন প্রতিষ্ঠা এবং এদের কর্মপ্রণালী সম্পর্কে।